ক্লাস 9 ইংলিশ। দেখো চ্যাপ্টার আজকে যেটা পড়াবো এটা হচ্ছে যে অন কিলিং এ ট্রি। ঠিক আছে, তো দেখো চ্যাপ্টারটা। অন কিলিং এ ট্রি, ঠিক আছে। দেখো সাম ইম্পর্টেন্ট অন কিলিং এ ট্রি, সাম ইম্পর্টেন্ট প্রশ্ন। টোটাল কয়টা প্রশ্ন দিছি আপাতত? ক্যান এ সিম্পল জ্যাব অফ নাইফ কিল এ ট্রি? হোয়াই নট? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন টু ইটস ফুল সাইজ? লিস্ট দ্য ওয়ার্ড সাজেস্টিভ টু ইটস লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি। 2 প্রশ্ন। 3 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লিডিং বার্ক? 4 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্সারিং আর্ট অ্যান্ড আর্ট ক্যাপ? 4টা হলে হোয়াট ডাজ দ্য মিন দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড? হোয়াট ফাইনালি কিলস দ্য ট্রি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ডু হোয়াইল কিলিং এ ট্রি? দেখো সব লাগতো শিখো নিতে। প্রথমত 1 নম্বরে পড়ামো তো করে ডাক দিল। আচ্ছা যখন হরাইতো দেখো 1 নম্বর, ক্যান এ সিম্পল জ্যাব, মানে ক্যান মানে কি পারবনি একটা সিম্পল জ্যাব মানে হালকা একটা ছুরি। সিম্পল মানে ছোট্ট মোটো হালকা, জ্যাব মানে ছুরি। জ্যাব অফ নাইফ, নাইফ তো ছুরি। সিম্পল জ্যাব অফ নাইফ মানে হালকা ছুরির আঘাত, জ্যাব তো আঘাত। কিল মানে মারতে পারবো নি একটা গাছের। সবাই মনোযোগ দিবি কিন্তু। বিজয় নিফত গীতা কইছি অক্ষণ কইছি, মনোযোগ দিস কিন্তু। আমি কই দির মায়ের কিন্তু ভালো জিনিস তো কিন্তু আমি কই দির। ক্যান মানে পারবো নি এ সিম্পল জ্যাব, বাড়িতে তোরা হরস না হরস এটাই একবারও জানিয়েন না কিন্তু। ক্যান এ সিম্পল জ্যাব হালকা আঘাত অফ দ্য নাইফ মানে ছুরির কিল এ ট্রি একটা গাছের মারতে পারবো না। হোয়াই নট কেন মারতে পারতো না যদি না পারে? দেখো নো, না, নাইফ নাইফ তো ছুরি। নো মানে না। এ সিম্পল জ্যাব একটা হালকা আঘাত অফ নাইফ ছুরির উড নট বি এনাফ মানে যথেষ্ট না। এনাফ তো যথেষ্ট। টু কিল এ ট্রি মানে একটা গাছের কিল করবে যথেষ্ট না। আবার ফরিয়ার নো মানে না। এ সিম্পল জ্যাব অফ নাইফ একটা হালকা ছুরির আঘাত উড নট বি এনাফ, এনাফ মানে যথেষ্ট, এনাফ না। টু কিল মানে কিল করতে একটা গাছকে। শেষ। তারপরে এ ট্রি ক্যান হিল ইটসেলফ ইন ডিউ কোর্স অফ টাইম বাই ওজিং আউট দ্য লিকুইড সিক্রেশন। এ ট্রি মানে একটা গাছ, এ ট্রি একটা গাছ ক্যান মানে পারে, হিল ইটসেলফ নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে, ইন ডিউ কোর্স অফ টাইম মানে তার যে একটা গাছ যদি আমরা গুঁতা দিও, গাছটা যদি গর্ত হয়ে যা গইও, এই গাছটা নিজে নিজে আবার ঠিক হয়ে যেতে পারে। লিকুইড সিক্রেশন মানে এদের মধ্যে যে গাছের মধ্যে যে এরকম লিকুইড মানে তরল জাতীয় কিছু আছে, এটা নিঃসরণ হয়ে এই জায়গাটা ঠিক হয়ে যায়, গাছটা মরতো না। ইফ ইট ইজ নট আপরুটেড টোটালি, ইফ মানে যদি, ইট ইজ এটাকে, আপরুটেড মানে একদম তুলিয়ে লায়, গোড়াসহ তুলিয়ে লায়, যদি না তুলে আর কি, ইট রিফিউজ টু ডাই, তাহলে এটা মরতো না। সো এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান নট কিল এ ট্রি, এই কারণে একটা হালকা চুরির আঘাত গাছের মারতে পারতো না। প্রথম কথা। না, স্যার্ফ বা মানে সির্ফ একটা ছুরির আঘাত একটা গাছকে মেরে ফেলতে যথেষ্ট নয়। একটা নির্দিষ্ট সময় গাছটা তরলস্করণ করে সেরে উঠতে পারে নির্দিষ্ট সময়। আবার যদি না এটি পুরো দস্তুর শিকড়ও উপড়ে ফেলা হয়, এটা মরতে চায় না, তাই একটা ছুরির আঘাত জোরালো হলেও এটা গাছটা মারতে পারতো না। তারপরে 2 নম্বর, হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন টু ইটস ফুল সাইজ? হাউ মানে কীভাবে, এ ট্রি দ্য ট্রি একটা গাছ, গ্রোন মানে বড় হয়, ফুল সাইজ একদম পরিপূর্ণ সাইজে কীভাবে বড় হয়? লিস্ট দ্য ওয়ার্ডস সাজেস্টিভ টু ইটস লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি। দ্য ট্রি হ্যাজ গ্রোন টু ইটস ফুল সাইজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট এয়ার ওয়াটার ফর ইয়ার্স। কোশ্চেন যে একটা ট্রি
দ্য ট্রি গাছটা বড় হয় টু ইটস ফুল সাইজে স্লোলি ধীরে ধীরে বাই কনজিউমিং দ্য আর্থ মানে পৃথিবীর মধ্যে থাকে আর কি, এবং অ্যাবজর্বিং এবং গ্রহণ করে কি কি সানলাইট সূর্যের আলো, এয়ার বায়ু অ্যান্ড ওয়াটার জল ফর ইয়ার্স দীর্ঘ বছর ধরে এগুলো শোষণ করে আস্তে আস্তে বড় হয়। দা আরেকটা কোয়েশ্চেন, কিছু ওয়ার্ড লিখো, লিস্ট সাম ওয়ার্ড লিখো যেটা তাদের জীবন এবং অ্যাক্টিভিটি বোঝায়। দ্য ওয়ার্ডস দ্যাট সাজেস্ট করে ইটস লাইফ এন্ড অ্যাক্টিভিটি আর এক নম্বর কনজিউমিং, রাইজিং, ফিডিং, অ্যাবজর্বিং। কনজিউম মানে পৃথিবীতে ধারণ করা রয়েছে, তারপরে রাইজিং মানে বড় হওয়ার, ফিডিং মানে খার, অ্যাবজর্বিং মানে সব অ্যাবজর্ব করতে আছে পৃথিবী থেকে সূর্যের আলো, বায়ু, জল এখানে। লাস্ট প্রশ্ন এই তিনটা পড়াম এই চ্যাপ্টার থেকে, আর বাকি তোমরা পড়লে পড়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্লিডিং বার্ক? হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লিডিং বার্ক কি? হোয়াট মেক ইট ব্লিড? রক্তাক্ত ছাল কি? দ্য ব্লিডিং বার্ক রিফার্স টু দ্য বার্ক অফ দ্য ট্রি হুইচ ওজিস আউট এ লিকুইড সিক্রেশন আফটার ইট ইজ কাট অফ হার্ট। ব্লিডিং বার্ক ওই রক্ত যেরকম বারে কাটলে সে গাছের মধ্যেও যদি গুতাইকে দিই এইতে কষাইয়ারি হুরিয়ারি একটু এতার মতো হয়ে যাবে, এটাই ব্লিডিং বার্ক মানে রক্তাক্ত ছাল। বার্ক অর্থ ছাল, ব্লিডিং অর্থ রক্তাক্ত। দ্য ব্লিডিং বার্ক রক্তাক্ত ছাল, রিপার্স বলতে বোঝায় টু দ্য বার্ক ওই ছালটারেই অফ দ্য ট্রি গাছের হুস যেটা ওজিস আউট মানে জমি যায় গই লিকুইড আয়া, লিকুইড সিক্রেশন মানে লিকুইড ক্ষরণ হইয়া জমে যায় আফটার ইট ইজ কাট বা হাট যদি এটারে কাটা হয় বা আঘাত করা হয়। হ্যাকিং অ্যান্ড চপিং মেক দ্য বার্ক অফ দ্য ট্রি ব্লিড মানে ঘ্যাচ করে কোপানো বা টুকরো টুকরো করে কাটার ফলে গাছের ছালে রক্তকরণ হয়। হ্যাকিং মানে কোপানো বা চপিং মানে টুকরো টুকরো করলে, মেক দ্য বার্ক এই বার্কটা তৈরি করে মানে মেক দ্য বার্ক দ্য ট্রি ব্লিড মানে ওই গাছের এটার মানে বার্কটারে রক্তাক্ত করে তোলে। তাহলে এই চ্যাপ্টার থেকে এই তিনটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এটি তিনটে পড়ামো। তারপর আরেকটা 6 নাম্বারটা, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড? গাছের শক্তি অরক্ষিত বলতে এক্সপোজড মানে আর তার নাই বলতে কি বোঝায়? দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ ইটস রুটস মানে কইছে দ্য স্ট্রেংথ মানে স্ট্রেংথ মানে হারবিনি কেউ, স্ট্রেংথ মানে শক্তি, অফ দ্য ট্রি মানে গাছের, হলো ইজ মানে হলো ইটস রুটস মানে কি হারবিনি, রুটস হতো শিকড়, আর ডবল রুটস হতো শিকড়। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি মানে গাছের শিকড়, ইজ মানে হলো ইটস রুটস এটার দ্য স্ট্রেংথ মানে শক্তি, অফ দ্য ট্রি মানে গাছের শক্তি, ইজ মানে হলো ইটস রুটস এটার শিকড়গুলি। দে কিপ দ্য ট্রি অ্যান্চার্ড টু দ্য আর্থ, দে মানে তারা, শিকড়গুলো আর কি, কিপ মানে রাখে, দ্য ট্রি গাছটাকে, অ্যান্সার টু দ্য আর্থ মানে পৃথিবীর সাথে আটকায় রাখে। দে প্রোভাইড দ্য ট্রি উইথ নিউট্রিয়েন্টস, এই শিকড়গুলা গাছটার প্রোভাইড করে নিউট্রিয়েন্টস বিভিন্ন ভিটামিনগুলি। সো মানে তাই, হোয়েন দ্য ট্রি ইজ পুলড আউট, যখন একটা গাছরে পুলড আউট মানে তুললা লায়, অফ দ্য আর্থ পৃথিবী থেকে তুললা লায়, দে রুটস আর এক্সপোজ, তখন ওই শিকড়গুলো এক্সপোজ হয়ে যাবে মানে হারাই এলা, শক্তি হারাই এলা। দে নো লঙ্গার হাইট ইন দ্য আর্থ এনজয়িং ইটস প্রোটেকশন, দে মানে তারা, ওই শিকড়গুলা নো লঙ্গার হাইট আর লুকায় থাকতে পারে না, হাইট মানে লুকানো, ইন দ্য পৃথিবীতে লুকে থাকতে পারে না, এনজয়িং ইটস প্রোটেকশন মানে তার সুরক্ষা সহজে আনন্দে থাকতো, এটা আর পারে না এখন গাছটা। শেষ। তারপরে এই 4টে পড়াবো চ্যাপ্টার থেকে। আর যদি আইয়ে হোয়াট ফাইনালি কিলস দ্য ট্রি মানে কীভাবে গাছটা লাস্ট পর্যন্ত মারা গেছে। দ্য ট্রি ইজ কিল্ড হোয়েন ইট ইজ আপরুটেড, গাছটা তখন মারা যাবে যখন এটার পুরো আপরুট করেলা, পুরো শিকড় তুলিলা। আপরুটেড মানে রুট মানে শিকড়, আপরুটেড মানে শিকড় তুলিলা, অ্যান্ড ইটস রুটস আর এক্সপোজড টু দ্য সানলাইট এয়ার, এবং যখন এক্সপোজ করেলা একদম সব কিছুর থেকে। এটা একটু এটা লাগতো না, তাহলে মোট তাহলে এই চারটে পড়াম, 4টে দাগাইও সবাই, শেষ এই চ্যাপ্টার। তারপরে এই আশা করি এতটুকু। আর এই চ্যাপ্টার আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, আমি
প্রাইভেট পড়বে ডেটও পাবো আর 8টা শুধু 8 ডেট পাবো আর একদম কোনা কোনা আমি গুনছি কলকাতাতে। এরপরে সরস্বতী পূজা 3 তারিখ, এরপরে 3 তারিখের পরে সরস্বতী পূজা কয়া 2 দিন এমনি যাবো কা। তো এরপরে হচ্ছে 10 তারিখ পরীক্ষা, অতএব মনে করো 2 তারিখের পরে 1 তারিখে লাস্ট ফুরানি। 1 তারিখ হলে আজকে 16 তারিখ, আর এদিকে মাম আর পাম হচ্ছে 14 দিন। 14 দিনে সপ্তাহে 3 দিন করে হইলে 6 দিন ন, সপ্তাহে 3 দিন করলে 6 দিন ন, 7 দিন আমো আর এই জায়গার মধ্যে সপ্তাহ আছে 8টা, একদিন একটা করে হইলেও শেষ হতো না। আর পরে যাতে বাড়াইতে আসি এটা রিজন তো আমি কইতাম পারতাম না কিচ্ছু, তোমরা অমানুষ জীবন এগুলোর কিচ্ছু করার নাই। কি কম কইছি যে আর 15 দিন আছে পরে শিখবেলা, হেও পড়া না শিখে সুন্দর করে বেগুন চলে বাবুর মতো লাস্ট লজ্জাহীন। কি রকম হরাট শিখাইন দরকার আমার তুন্ডারে যদি নুনো করে লেখা হারালো হয় যে আগে দিয়ে কতক্ষণ হর তুন্ডা, হ্যাঁ পরে আমি লমু লেখামু হরা লইতে লাগবো 1 ঘন্টা, হরা বুঝা নেই তো বহুত দূরে থাক। তো ইকজন রিয়ানি সাগরিকা ইগুন সুস্মিতা বর্ণালী ইগে বিজি ইগে হরা সারা চলে আসে, আর তোর একটা 5 আয়স তো মানে 5 জায়গাত নাই আর পুরো বিশৃঙ্খল হয়ে গেছে। আই হরামো 14 দিন, এরপরে 10 তোরা একটা লাগেন নি, তোরা আই হিডুম জীবনও ইত্যান্ন হিসে আমার হাঁস করলে তোরা করবি, না হলে তোরা হেল্প করবি, তো তোরা নিজেরা লস হবো, নিজেরা দেখো সবসময় নাইনে হেল্প করে। এবার অলরেডি এবার পাস পেলে অনেক কিছু হয়ে যার গই তোরা যদি কস বলে প্রশ্ন বাড়াটি রাখেন দিয়ে না বাড়াটি উপায় আছে নি, না বাড়াটি উপায় আছে নি, সিলেবাস তো শেষ করতে পারতেন না। তোরা জানো যে প্রত্যেক পরীক্ষাতে তোরা 3 দিন 4 দিন করে গ্যাপ আছে, পরীক্ষা 10 দিন 15 দিন হইলেও যে গ্যাপ এখানে আছে পরীক্ষাতে, এই গ্যাপ যদি হরা থাকে একবার করে হইলো পরীক্ষাতে গ্যাপ এখানে হইলে তোরা ভালো নাম্বার হাবি। যেমন এসএসটিতে 4 দিন গ্যাপ আছে, তাহলে হইতে যদি বিজ্ঞান পড়া থাকে একটু শিখা থাকে পাইটু দিবেন করেন না, একটু করে ভালো করে শিখিলে টাইলে এবার হরিকে গ্যাপে কিন্তু 4 দিন যদি হার দিন হরস ভালো নাম্বার হাইতিন, 9 কষ্ট ঠেলে বলে হাঁস করতে হরস 10 হইতে বিন্দাস হইতে 10 মানে মাধ্যমিক সেসব গান যা হরবি হাঁস করবার লাই, নিজের লাই কিচ্ছু নাই, এই নাম্বার এখান থেকে কোনো লাভ হতো না, শুধু হাঁস করলে হবো। কিন্তু 10 উঠলে তো নিজের লাই নাম্বার, 10 উঠলে নাম্বার এখানে খাইলে কাম হবো মাধ্যমিক। তো 9 একটু সবাই নিজস্ব তাগত আছে, আমি কই কি করব, আমি তো উপলক্ষ যা ধরল তো আমি বাইতে কইতে পারবনি হররানি এত ফোন করতে পারবনি কেনে এতন করুম। তো অতএব নিজের কল নিজে খাইবা, আমি হিটটা নট হিসাব আর সে ড্রাইভার কালে কেউ কোনোদিন হিটে না। 9 শেষ বছর আর 14 দিন আছে, আমি পরামর্শ 6 দিন 6-7 দিন হিডিয়ারি তোমরা আমি মানসিকভাবে চেঞ্জ করতে পারতেন না, তোমরা নিজে তুমি চেঞ্জ না হলে আমি তোমরা মর্নিংয়ের চেঞ্জ করে এটা পারতেন না। তাতে আমি 2-3 দিন হিডিয়ারি মনে দুঃখ তন্তু না হিটলেই ভালো হবো, জিয়া হবে ইয়া এনে হইবা জিয়া ওইতা না ইয়ারে আমি হিডিয়ারি লাশ বানাই লাইলে ওইতা না শুধু